নমস্কার বন্ধুরা, আজকে করব হচ্ছে মটরের শাক। তার জন্য একটু সরষের তেল গরম করে নিয়েছি, তার উপরে আপনার হচ্ছে বড়িগুলো ভেজে নিচ্ছি। একটুখানি ভেজে নেওয়া হয়ে গেল, তারপর ওই তেলের মধ্যেই আপনার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। তারপরেই বেগুনগুলো দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এইবার বেগুনে এখনও কিন্তু লবণ হলুদ কিছু দিইনি। একটুখানি যখন ভাজা ভাজা হয়ে গেল, পুরোপুরি তো ভাজা হবে না, কারণ একটুখানি ভাজলে পরে টেস্টটা অন্যরকম আসে। তারপরে এর উপরে যে মটর শাকগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলো এর উপর দিয়ে দিলাম। তারপরে এবার দেব হচ্ছে লবণ আর হলুদ। আগে যদি লবণ আর হলুদ দিতাম তাহলে কি হতো, বেশি জল বেরিয়ে যেত, তাহলে অনেক টাইম লাগতো। আর এই টাইমে দিলে পারে আপনার শাকটা সেদ্ধও হবে, আপনার বেগুনটাও সেদ্ধ হবে। এই টাইমে দিলেই ভালো। এইবার আমি বড়িগুলো এখন দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলো এখন যদি না দিই তাহলে সেদ্ধ হবে না। আর এইগুলো যে কিসের বড়ি ভগবান জানি, কিন্তু যদি আপনি অরিজিনালি আপনার কলাইয়ের ডালে বড়ি খান তাহলে কিন্তু ওটা অনেকক্ষণ সেদ্ধ হতে লাগে। তো ওই জন্য আপনার এই দিয়ে দিলাম। এবার আমি 2 কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর উপর দিয়ে। আর দিব হচ্ছে একটুখানি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পরে একটা অন্য ফ্লেভার আসে, আর হচ্ছে একটু ঘন হয়, বুঝলেন? এই জন্য চালের গুঁড়োটা দিতে হয়। এবার আরও কষাবো। শাক মানেই হচ্ছে কষাতে হবে, আর তাড়াহুড়ো করলে রান্না মোটেও ভালো হবে না। আপনার একটু এই শাক করতে আমার আধা ঘন্টার উপরে বেশি লেগেছে, তো ওই জন্যই রান্নার একটু অন্যরকম স্বাদ এসে যায়। আর রান্না করার সময় দেখবেন একটু চটজলদি করলে রান্নাটা টেস্টি আসে না। তারপরে এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে গরম ভাতের সাথে খাবেন, অদ্ভুত লাগে কিন্তু খেতে।